সৌদি আরব মানে সবচেয়ে ভালো লাগে তো কি করতে পারো না, মানে নামাজ। তোমার যতই ব্যস্ত থাকো না কেন, যতই ভাব করো আর যা করিবে করো, নামাজত চলি আইবে। নামাজ ফরম করিবে, নামাজ বাধ্যতামূলক। দোয়ান ভাট ব্যবসা বাণিজ্য বন্ধ করে আজানের টাইম হইব, নামাজত চলি আইব। এই বললে সবচেয়ে ভালো জিনিস। আর বাংলাদেশত দেশ দি কেউ একজন নামাজ পড়তে যাইলে এতে নিয়ে যদি নাভির উদ্দিনও বান্ধি এনে বা নাভির নিচে নো বান্ধি বা বুকত বাঁধে, ইতেরে বিভ্রান্ত করিব যে ইতে এডে কিল্লা বান্ধে ইতে বুকত কিল্লা বান্ধে নামাজ হইতুন, ইতের হলে সমালোচনা চলিব, ইল্লে করিব লইয়ে লইয়ে। আবার ওয়াবির ফিসে নামাজ পড়লে হইতুনু, আবার ওয়াবি কইব সুন্নি ইল্লে করে, সুন্নি কইব ওয়াবি ইল্লে করে, মানে এগিন করতে করতে কি তারা ইসলাম নতুন কি শিক্ষণ দে, আলাম ওলামার কত শিখিবের কিছু নাই, তো আর কি শিক্ষণ বাংলাদেশের তো। আর এটা দিয়ে নামাজ পড়লে তারা কনে করে নিয়ত বাঁধারিলে কোনো সিস্টেম নাই, প্রয়োজন হলে নামাজ নামাজ পড়ো, নামাজও তাইও শেষ দাদ, তাই আল্লাহরে শেষ দাদ, কি কে বুঝছো না। আর বাংলাদেশের তো ব্যাগ বলতে কি আলাম ওলামক তোর শিখিবের মতন কিছু নাই। যুব সমাজ কি শিখিব আলাম ওলামক করতো ইতে, এই উজুরে কইব এক কান, ওই উজুরে কইব এক কান, ইতে কইব এক কান, ইতে কইব এক কান। এটা লাই তো যুবক যুবতী সকল কি ইসলামের ফেমত নফরের। তো এই উজুর অক্কলের উদ্দেশ্য করে দিয়ে সুন্দর করে ওয়াজ মাহফিল করিবে, কোরআন হাদিসে তুমি চাইবে, নামাজের দাওয়াত দিবে, এই বললে সবচেয়ে বড় কথা।